হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ তুষার। তো লাস্ট ক্লাসে দেখেছিলে তোমরা যে আমরা স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আমরা কোড করেছিলাম, বাট অ্যাকচুয়ালি এটা প্রফেশনাল অ্যাপ্রোচ না। প্রফেশনাল অ্যাপ্রোচ হচ্ছে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফরম্যাটের ফাইলের মধ্যেই আমরা যে কোডটা করব। তো আমরা হচ্ছে এটার জন্য কি করব, যে ফোল্ডার index.html আছে আমরা সেখানেই চাইলে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিব। সেটার নাম হবে script.js। আমরা এখানে টাইপে আমরা দেখতে পারবো জাভাস্ক্রিপ্ট সোর্স ফাইল। তো আমরা লাস্ট ক্লাসের এই ফাইলটা আমরা ডিলিট করে দিব। তো এখন আমরা দেখি এটা এসেছে কিনা। হ্যাঁ, script.js এখানে এসেছে। তো এখন এই script.js-টাতে আমরা এখন ফর এক্সাম্পল আমরা জাস্ট টেস্ট করে দেখি যে আমরা দেখতে পারি কিনা আউটপুট। হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু দেখো এখানে রান করার মতো কিছু নেই। আমরা ফার্স্টেই জেনেছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা বা পাইথন এগুলোর মতো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ না। এটা মেনলি ব্রাউজারকে টার্গেট করে নেটস্কেপের জন্য মেনলি 1995-এ ক্রিয়েট করা হয়েছিল। সো এটাকে রান করার জন্য কোনো ডিফল্ট ভাবে কোনো ফাংশন দেওয়া নেই। এটার জন্য কি করতে হবে, আমাদের একটা এক্সটেনশনের হেল্প নিতে হবে। তো আমরা এখানে এক্সটেনশন, এই যে এরকম একটা কিউব গুলোর মতো এখানে আসলে সার্চ করার অপশন আসবে। এখানে আমরা কোড রানার এটা আমরা লিখে সার্চ করব। এখানে দেখবে যে 20.2 মিলিয়ন ডাউনলোড হওয়া এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নিব। এটা ইনস্টল হয়ে গিয়েছে। এটা এখন আমরা এটা কেটে দিই, যেহেতু এটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা আমাদের ফাইলে আসি। দেখো এখন একটা রান করার মতো একটা আইকন এসেছে। এখন আমরা এটাকে রান করে দেখি। হ্যালো ওয়ার্ল্ড, এই যে আউটপুট অপশনটা এখানে তোমার দেখবে যে এটা চলে এসেছে। আমি আমার সুবিধার জন্য এটাকে আমি সাইডে নিয়ে নিতে পারবো। অ্যালাইন প্যানেল থেকে এটা আমি চাইলে আমি রাইট করে প্যানেল পজিশনকে আমি রাইট করে নিতে পারি। এই যে এখন এটা দেখো সাইডে চলে এসেছে। এখন আমাদের আজকের টপিক, যেটা মেইন টপিক, ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে চলক। যেমন আমরা লেট বা var এগুলো লিখে আমরা যে নেম বা হাবিজাবি রাখছিলাম, এই লেট নেম এগুলো, লেট var এগুলোই হচ্ছে ভ্যারিয়েবল। এখন ভ্যারিয়েবল কয় রকমের আছে? ভ্যারিয়েবল মেইনলি হচ্ছে 4 রকমের আছে জাভাস্ক্রিপ্টের। আমরা দেখতে পারবো JavaScript variables can be declared in 4 ways: automatically, using var, using let, using const। এটার মানে যেটা বোঝাচ্ছে, var দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো, let দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারবো এবং const দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারবো। আর অটোমেটিক্যালি হচ্ছে যখন তুমি কোনো নাম দিবে না, সেটাকে অটোমেটিক্যালি একটা ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে যাবে। ফর এক্সাম্পল তুমি let বা কিছুই না দিয়ে তুমি দিয়ে দিচ্ছ, বাট সেটা গুড প্র্যাকটিস না, বাট স্টিল সেটা মাঝে মাঝে করতে হয়। সেটা আমরা দেখতে পারবো আস্তে আস্তে। তো আমরা var এর এক্সাম্পল দেখে নিই। var প্লেয়ার, এটা আমি দিয়ে দিলাম যে লিওনেল মেসি দিলাম। তা আমি এখানে console.log করব। মাই ফেভারিট ফুটবল প্লেয়ার ইজ, এখানে আমি প্লেয়ারটা করব, আর এরপর আমি রান করব। দেখতে পাচ্ছ মাই ফেভারিট ফুটবল প্লেয়ার ইজ লিওনেল মেসি। তো এখানে এরকম অনেকবার কোড লেখার ফলে তোমার যে আউটপুট কনসোলটা সেটা অনেক মেসি হয়ে যেতে পারে। এর জন্য তুমি ক্লিয়ার করে নিতে পারো, যে দেখো এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো var হচ্ছে এখানে জাস্ট তুমি হচ্ছে var হচ্ছে ভ্যারিয়েবলের শর্ট ফর্ম, এরকম তুমি লিখে দিতে পারো। এখন ফর এক্সাম্পল আমি var ভ্যারিয়েবলের var প্লেয়ারের আমি আরেকটা ভ্যালু দিলাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডো দিলাম ফর এক্সাম্পল। আমি এখানে লক করব। জাস্ট আমি এখানে প্লেয়ারটাকে আমি আউটপুট করে দিচ্ছি।
এখন যদি আমি রান করি এটাকে এখন আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউটের জন্য যেটা করতে হবে, এখানে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। জাভাস্ক্রিপ্টে কমেন্ট করা যায় 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আর তুমি যদি মাল্টিলাইন কমেন্ট করতে চাও তাহলে যেটা করতে হবে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, একটা দেন অ্যাস্ট্রিক, দেন হচ্ছে যেখানে শেষ, ফর এক্সাম্পল এখানে শেষ, দেন আবার ফরওয়ার্ড অ্যাস্ট্রিক, দেন ফরওয়ার্ড স্ল্যাশ। এটাকে বলা হয় মাল্টিলাইন কমেন্ট। মেইনলি হচ্ছে ডকুমেন্টেশনের জন্য মাল্টিলাইন কমেন্ট ইউজ করে, বাট এমনিতে নর্মালি সিম্পল 1-2 লাইনের জন্য হচ্ছে তোমার যে তোমার সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করে, সেটাতে কি করবে, জাস্ট এখানে 2টা ফরওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে, তো যাই হোক, তো আমি হচ্ছে এটাকে আমি কমেন্ট আউট করে দিব। এখন আমি যদি আউটপুট করি আমি কি দেখতে পারবো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এটা আউটপুটে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি সেম জিনিসগুলা আমি দেখি আমি লেট দিয়ে করতে পারি কিনা। এটাকে আমি কমেন্ট আউট করে দেই, এই 2 লাইনকে আমি var না করে আমি লেট দিয়ে দেখবো। আমি সেম এক্সাম্পল ইউজ করছি যাতে আমরা var আর লেটের যে ডিফারেন্সটা সেটা ধরতে পারি, কারণ মোস্ট অফ দ্য টিউটোরিয়ালসে আমি দেখেছি এই জিনিসটা দেখায় না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, কজ var আর লেট সেম জিনিস না, দুইটার অনেক সূক্ষ্ম পার্থক্য আছে। ঠিক আছে, স্কোপে পার্থক্য আছে, সেটা ডিক্লারেশনে পার্থক্য আছে, বাট আমরা সেটা আস্তে আস্তে দেখবো। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট একটু শেষ পর্যন্ত দেখলে জাভাস্ক্রিপ্টের বেসিকটা অনেক ভালো হয়ে যাবে। তো এখন এটাকে আমি রান করি। মাই ফেভারিট ফুটবল প্লেয়ার ইজ লিওনেল মেসি। এখন আমি এই 2টা লাইনকেও আমি কমেন্ট আউট করে দিব, আর আমি দেখি আমি লেট দিয়ে আমি এখন কোড আউটপুট করতে পারি কিনা। দেখো বিশাল বড় একটা ইরর দিয়ে দিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তুমি লেট দিয়ে কখনো সেম নামে ভেরিয়েবলের সেম নাম দিয়ে তুমি 2বার তুমি একই স্কোপের মধ্যে তুমি 2বার ডিক্লেয়ার করতে পারবে না। বাট তুমি যদি সেটা তুমি var করে দাও, বারে তুমি 2বার না, তুমি 100 বারও তুমি আউটপুট করতে পারবে। এই যে দেখো সুন্দর মতো আউটপুট হয়ে গিয়েছে, মাই ফেভারিট ফুটবল প্লেয়ার ইজ লিওনেল মেসি, আর দেন আবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এই 2টা লাইনই আউটপুট হয়ে গিয়েছে। বাট তুমি যদি লেট করো, আমি যদি লেট করে দেই, আবার একটু দেখাচ্ছি, লেট করে দিলে এটাকে এরকম ইরর দেখাচ্ছে। ইররটা কি? সিনট্যাক্স ইরর, আইডেন্টিফায়ার প্লেয়ার হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার। মানে এখানে আমি যখন সেকেন্ড টাইম আমি এই ডিক্লারেশনটা করতে আসছি, সেখানে আমার যে আউটপুট সে আমাকে একটা ইরর দেখাচ্ছে যে তুমি যে প্লেয়ার নিচ্ছ, আইডেন্টিফায়ার প্লেয়ার নিচ্ছ, এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গিয়েছে। এর জন্য বিশাল বড় অনেক হাবিজাবি আরবিট্রারি ওয়ার্ডস ওরা এখানে আউটপুট করে দিয়েছে। সো এর জন্য যখন আমার কোনো ভ্যারিয়েবল অনেকবার ইউজ করতে হবে সেই ক্ষেত্রে আমরা var নিব, বাট নর্মালি আমরা হচ্ছে লেট নিব। এখন একটা কথা, লেট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লেটেস্ট সংযোজন। 2015 সালে লেট এসেছে তোমার ES6 ECMAScript 6 এর তোমার যেই ওদের সংবিধিবদ্ধ রুলস গুলা, তখন তোমার এই লেটের যে ইউজটা সেটা আসছে। লেটের ইউজটা কেন আসছে? var এর জন্য একটা প্রবলেম দিচ্ছিল। প্রবলেমটা কি? যখন তুমি var করো তখন দেখা যায় কি তুমি সেম নামেই তুমি হচ্ছে তুমি তুমি ভ্যারিয়েবলের 2টা তুমি ভ্যালু রাখতে পারছো। এতে করে হয় কি তোমার এই প্লেয়ার বা তোমার এই নামটার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তুমি যখন অনেক বড় প্রোগ্রাম লিখবে, ফর এক্সাম্পল তুমি x এর ভ্যালু তুমি 10 লিখছো প্রোগ্রামের একবার শুরুর দিকে, আর তুমি লাস্টে এসে তুমি x এর ভ্যালু তুমি কোথাও ভুলে তুমি 20 করছো, এতে করে কিন্তু তোমার প্রোগ্রামটা তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ তোমার ভ্যালুটা var তো অ্যাকসেপ্ট করে নিবে, কারণ var এ তুমি যতবার ইচ্ছা তুমি একটা জিনিসের তুমি ডিক্লেয়ার করতে পারো, কিন্তু তোমার কোডের পুরো হাবিজাবি অবস্থা খারাপ হয়ে যাবে। এর জন্য কি করছে জাভাস্ক্রিপ্ট একটা সলিউশন আনছে ECMAScript-এ, যে না আমরা varটা আমরা একটু লেস পপুলার করে দিব, আমরা লেটটা এনকারেজ করব সবাইকে ইউজ করার জন্য। এর জন্য রিসেন্টলি এখন সবাই, ইভেন তুমি যে জাভাস্ক্রিপ্টের নিউ ফ্রেমওয়ার্ক গুলা, যেমন তুমি রিয়াক্টে দেখো তোমার সব জায়গায় তোমার লেট ইউজ করা প্রেফার করে। বাট var তুমি এখনো তুমি যে পুরান ব্রাউজার গুলার যে পুরান ওয়েবসাইট গুলা বা পুরান ব্রাউজার গুলায় তোমার var এর ইউজ দেখা যায়। সো এখন থেকে আমরা আমাদের কোডে var না, আমরা লেট ইউজ করব, কারণ এটাই হচ্ছে যে ডেভেলপার কমিউনিটি তারা এটাই রেকমেন্ড করতেছে। কারণ লেট ইউজ করলে তুমি এই যে এখানে যে তোমার ভুল হচ্ছে তুমি দেখতে পারবা। যেমন আমি এখানে প্লেয়ার 1 করে দিই, দেখো তোমার ইরোরটা তোমার চলে গিয়েছে।
ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি লেট আর বারের মধ্যে পার্থক্য। তো আমি এই জিনিসটাকে আমি কমেন্ট আউট করে দিই। এখন হচ্ছে কনস্ট, ঠিক আছে, এখন হচ্ছে কনস্ট। এখন আমি কনস্টটা হচ্ছে কি, যেমন আমাদের কনস্ট হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক থেকে এসেছে। ধ্রুবক কি, যে যেমন আমাদের পাইয়ের ভ্যালু, তারপরে গোল্ডেন রেশিও, এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো ধ্রুবক। ভাব তুমি হচ্ছে কোনো একটা অ্যাপে তুমি এমন একটা জিনিস রাখতে চাও, এমন একটা তুমি অবজেক্টের নাম রাখতে চাও যেটা তুমি চাও যাতে চেঞ্জ না হয়, ঠিক আছে, মানে এটা কনস্ট্যান্ট। সো বুঝতেই পারছো, যেমন পাই কনস্ট্যান্ট হচ্ছে মেইনলি তোমার ক্যাপিটাল লেটার দিয়ে ইউজ করে। ও আবার অ্যারেতেও তোমার কনস্ট্যান্ট ইউজ করে, কারণ অ্যারে হচ্ছে নন মিউটেবল, মানে অ্যারে তুমি চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে। অ্যারে তুমি অ্যাড করতে পারবা, মডিফাই করতে পারবা, বাট তুমি অ্যারে চেঞ্জ করতে পারবা না। তো অ্যারেতেও নর্মালি কনস্ট দিয়ে লেখে। তো যাই হোক, আমরা এখন পাই এর মান ধরলাম 3.14, ঠিক আছে। এখন আমি একটা লক করব, লক করে এখানে দেখবো my favorite constant is pi and its value is, then আমি জাস্ট সিম্পলি এখানে আমি পাই দিয়ে দিলাম। আমি আউটপুট করলে এখানে দেখতে পারো my favorite constant is pi and its value is 3.14। যাই হোক, তো এখন হচ্ছে আমরা বুঝতে পারছি যে এরকম এরকম বিষয়, কনস্ট্যান্ট, var আর হচ্ছে লেট। আমরা এই তিনটাই দেখলাম। আর অটোমেটিক্যালি কি, ধরো তুমি এমনিতেই তুমি দিলা কিছু একটা, যে ধরো প্রোগ্রামে একটা নাম্বার তুমি দিলা, এটাও কিন্তু তোমার প্রিন্ট হবে। এটা যে দেখাবে না তা না, এটাও নিবে, জাভাস্ক্রিপ্ট সবই অ্যাকসেপ্ট করবে, সে অনেক ফ্লেক্সিবল। বাট তোমার এটা রেকমেন্ডেড না। এটা তারপরেও করতে হবে, বিভিন্ন সময় তুমি লুপ করার ক্ষেত্রে তোমার টেম্পোরারি কিছু ভ্যারিয়েবল দরকার হয়, তখন তুমি এগুলা রাখতে পারো, দ্যাটস ফাইন। বাট যখনই তোমার কোনো কিছু অপারেট করতে হবে, তখন মানে ইটস বেটার যে তুমি হচ্ছে তুমি একটা ইউজ করো, যে একটা টাইপ ইউজ করো, যেমন লেট, var, কনস্ট্যান্ট, এগুলো ইউজ করো। তো ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, আমি ভিডিওটা এখানে শেষ করবো। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ভেরিয়েবলের নামগুলা কিরকম হতে পারে সেটা আমরা একটু দেখে নিব।